বিএ 6 সেমিস্টার জিই পলিটিক্যাল সায়েন্সের 2024 সালে 5 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শোনো, ভিডিওটা ভালো করে শোনো এবং কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেবো এবং কোনগুলো একটু কম করে গেলেই হবে সেটাও বলে দেবো। তোমরা কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শোনো, ভিডিওটা স্কিপ করে দিলে তুমি কিছুই বুঝতে পারবে না। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো। তো চলো। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের জিই পলিটিক্যাল সায়েন্স পেপারে যে প্রশ্নগুলো 2024 সালে মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আলোচনা করবো। তো তোমরা কমেন্টে অনেক দিন থেকে এই প্রশ্নে এই বিষয়ে সাজেশনটা চাইছিলে। তো তোমাদের কথা মতো আজকে আমি এই পেপারে তোমাদের জিই পলিটিক্যাল সায়েন্স পেপারে 2024 সালে সাজেশনটা দিয়ে দেবো। কাজে তোমরা ভিডিওগুলো কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেগুলো শুনে নেবে এবং কোন প্রশ্নগুলো একটু কম করে গেলেই হবে তো তোমরা সেগুলো জেনে নাও। অবশ্যই চলো দেখে নেওয়া যাক কোন প্রশ্নগুলো 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো এবং ভিডিওটা শুরু করে তোমাদের আমার চ্যানেল নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। ভিডিওটা যদি তোমার কোনো উপকার আছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো দেখে নাও। তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমি অলরেডি তোমাদের বাংলা বিষয়, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি এবং উত্তরও দিয়েছি এবং তোমাদের যে এসএকিউ করতে হয় 10টা, তোমাদের যে 15টা এসএকিউ থাকে তার মধ্যে 10টা শর্ট কোশ্চেন করতে হয় সেটারও সাজেশনটা আমি দিয়ে দিয়েছি এবং উত্তর দিয়েছি। তোমাদের যাদের ওই সাবজেক্টগুলো আছে বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা সাবজেক্ট আমি দিয়ে দিয়েছি। তোমাদের এই সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং বড় কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি, অর্থাৎ 5, 10 এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিয়েছি এবং সাজেশনও দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তোমাদের যেই সাবজেক্টগুলো আছে অবশ্যই দেখে নেবে। বাংলা আমি অনেক প্রশ্ন উত্তর দিয়েছি, ইতিহাসও দিয়েছি এবং দর্শনও দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তো চলো শুরু করা যাক, আজকে দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আমি 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি। তো জিই পলিটিক্যাল সায়েন্স, জিই 2 পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা দেখে নেওয়া যাক। তো চলো দেখে নাও। এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। তো চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো এবং 2 নম্বর দেখুন সমালোচনা সহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো। সমালোচনা সহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো চলো 3 নম্বরের প্রশ্ন দেখে যাও, খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন দেখে যাও। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো। এবং 4 নম্বরে দেখো লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদ মর্যাদা মূল্যায়ন করো। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদ মর্যাদা মূল্যায়ন করো। তো চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো দেখো কেন ভারতের সুপ্রিম কোর্ট একটা সর্বোচ্চ আদালত, এর কার্যবলী বর্ণনা করো। কেন ভারতের সুপ্রিম কোর্ট একটা সর্বোচ্চ আদালত, এর কার্যবলী বর্ণনা করো। এবং 6 নম্বর দেখো মোস্ট ইম্পর্টেন্ট হাইকোর্টের লেখা জারির এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে কীভাবে বিস্তৃত তা আলোচনা করো। হাইকোর্টের লেখা জারির এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে কীভাবে বিস্তৃত তা আলোচনা করো। এবং 7 নম্বর দেখালাম এই 6টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রথমে এই 6টা প্রশ্ন করে নেবে এবং তারপরে এই দুটো এক্সট্রা দিচ্ছি 7 এবং 8, এই দুটো তোমরা অবশ্যই করে নেবে। এই দুটো করলে তোমাদের কোনো রিস্কটা থাকবে না। তো তোমরা ওই 6টা প্রথমে করবে, 6টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা 6টা প্রথমে করে নেবে এবং তারপরে এই দুটো সময় থাকতে তোমরা অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের আর রিস্ক থাকবে না। তো চলো দেখে নেওয়া যাক 7 নম্বরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এবং 8 নম্বরের শেষ এক্সট্রা প্রশ্নটা দেখে নাও ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদ মর্যাদা মূল্যায়ন করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদ মর্যাদা মূল্যায়ন করো। এগুলো তোমাদের 10 নম্বরে মোট 8টা দিয়েছি। 10 নম্বরে মোট 8টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে প্রথমে যে 6টা দিয়েছি ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রথমে 6টা করে নেবে এবং তারপরে তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই এই দুটো করে নেবে। তো চলো এবার 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো দেখো 5 নম্বরে কোনগুলো রেখেছি, তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রশ্ন মান 5-এ যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। তো দেখে নাও। তো দেখো 5 নম্বরে প্রথমে কোন প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির সম্পর্ক ব্যাখ্যা করো। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির সম্পর্ক ব্যাখ্যা করো। এবং 2 নম্বর দেখো ভারতের সংসদের গঠন বর্ণনা করো। ভারতের সংসদের গঠন বর্ণনা করো। এবং 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। এবং 4 নম্বর দেখলাম ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। এবং 5 নম্বর দেখলাম ভারতের সংবিধানের মৌল কাঠামো বলতে কী বোঝায়। ভারতের সংবিধানের মৌল কাঠামো বলতে কী বোঝায়। এবং লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী। লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী। লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী। এবং চলো 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতির ভিটো ক্ষমতাগুলি কী কী। ভারতের রাষ্ট্রপতির ভিটো ক্ষমতাগুলি কী কী। এবং 8 নম্বরের প্রশ্ন দেখে নাও ভারতের কোর্টের গঠন আলোচনা করো। ভারতের কোর্টের গঠন আলোচনা করো। এইগুলো তোমাদের মোস্ট 8টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম।
তোমাদের এই প্রথমে 8টা, এই প্রথম 1 থেকে 8 অবধি এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা এই প্রথমের 8টা অবশ্যই করে নেবে। এবং আরও দুটো এক্সট্রা দিয়েছি, তো চোখে না কোনগুলো এক্সট্রা দিয়েছি, তোমরা কিন্তু প্রথমে এই 8টা করে নেবে, কারণ এই 8টা মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালে পরীক্ষার জন্য। এবং দুটো এক্সট্রা দিয়েছি যাতে তোমাদের কোনো রিস্ক না থাকে, তার জন্য আমি দুটো এক্সট্রা দিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও দুটো এক্সট্রা কোনগুলো আছে। তো দেখো 9 নম্বর দেখে নাও, ভারতীয় সংবিধানের 19 নং ধারার ব্যাখ্যা করো। ভারতের সংবিধানের 19 নং ধারা ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন দেখলাম 10 নম্বরের, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যপালের ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টিকা লেখো। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর একটি টিকা লেখো। তো চলো, এই হয়ে গেলো তোমাদের জিই পলিটিক্যাল সায়েন্সের 5 এবং 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো এবং কোন প্রশ্নগুলো একটু কম করে গেলেই হবে। তো সেই আমি সবগুলো বলে দিলাম তোমাদের। অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে নেবে। এবং 2024 সালে পরীক্ষার জন্য এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে নেওয়ার চেষ্টা করবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং তোমরা যেন আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।